মহাভারতের কথা আমরা কেনা জানি, আমরা বলি যা নেই ভূভারতে তা আছে মহাভারতে। সমস্ত কিছু সবকিছুর বিশ্লেষণ। কুরুক্ষেত্র যুদ্ধের আগে দুর্যোধনকে ডেকে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে বেশি নয়, 5টা মাত্র গ্রাম পাণ্ডবদের দিয়ে দাও, তাতেই মিটে যাবে ঝামেলা। এই যে ভাই ভাই ঝামেলা, ভাই ভাই মারামারি, ধর্মের সঙ্গে অধর্মের লড়াই, এক্ষেত্রে ধর্ম অধর্ম মানে আমাদের বর্তমান সময়ে যে ধর্ম বলতে বুঝি তা নয়। সেই সময় তো কিছু ছিল না, শুধুমাত্র এই একই ধর্ম ছিল। অতএব সেই সময়তে বলা হয়েছিল যে এই যে চূড়ান্ত অন্যায় হয়েছিল পাণ্ডবদের সঙ্গে এবং খেলার নামে যে প্রতারণা করা হয়েছিল, যে ছলনার শিকার হয়েছিলেন পাণ্ডবরা, যার শাস্তি পর্যন্ত তারা ভোগ করেছেন, যার মাসুল গুনেছেন, তারপর বেশি নয় 5টা মাত্র গ্রাম পাণ্ডবদের দিয়ে দাও, 5 ভাইকে, পঞ্চ পাণ্ডবকে। কোনো যুদ্ধ করার দরকার নেই, তুমি রাখো তোমার হস্তিনাপুর। কিন্তু দুর্যোধন কি বললেন? দুর্যোধন বললেন বিনা যুদ্ধে নাহি দেব সূচগ্র মেদিনী, অর্থাৎ সূচের ডগায় যতটুকু মাটি ওঠে ওইটুকু মেদিনী, ওইটুকু ভূমি পর্যন্ত আমি পাণ্ডবদের দেব না বিনা যুদ্ধে। তো হোক যুদ্ধ। শ্রীকৃষ্ণ বোঝালেন তার যে রথের তিনি সারথি, সেই রথ যিনি সেই রথ যিনি যে যোদ্ধা, সেই রথকে অধিকার করে রেখেছেন অর্থাৎ অর্জুন, তাকে বোঝালেন। যখন বারবার করে অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে আমি কার বিরুদ্ধে অস্ত্র তুলবি, তো সবাই আমার নিজের আপনজন, পরিবার। শ্রীকৃষ্ণ বোঝালেন জানিয়ে গোটা একটা গীতা তৈরি হয়ে গেছে। কিন্তু মুশকিল হচ্ছে যারা আসলে যুদ্ধবাজ, যারা আসলে যুদ্ধ চায়, যারা কোনো কিছুতে কোনো কথাতেই শান্ত হয় না, তাদের জন্য একটাই দাওয়াই বোধহয় যুদ্ধ। কারণ তারা নিজেরাও জানে না যে সেই যুদ্ধ শুরু হলে, তার প্রারম্ভ শুরু হলে, তার প্রত্যাঘাতটুকু শুরু হলে সেটুকু বওয়ার মতো বহন করার মতো ক্ষমতা তাদের আসলে নেই। তাদের যা আছে তা হলো শুধুমাত্র একটা যুদ্ধবাজের মানসিকতা, একটা একরোখা মানসিকতা, একটা জেদি মানসিকতা এবং অধর্মের রাস্তায় চলার মানসিকতা, অন্যায় করার মানসিকতা। যা করেছে পাকিস্তান, সবক শিখিয়েছে ভারত। ভারতের প্রত্যাঘাত নিয়ে গোটা বিশ্ব যেখানে থরহরি কম্প, সেখানে ভারতের মধ্যে মুষ্টিমেয় কিছু চুনাপটি 19-20 কিছু রাজনৈতিক দল মাঝে মধ্যেই প্রশ্ন করে, কিছু সাধারণ চুনাপটি শ্রেণী যারা একেবারেই বঞ্চিত আইসোলেটেড হতে হতে একদম সরে গেছে, একদম কর্নারে চলে গেছে, যারা নাকি শুরুর দিন থেকে বলে এসছে ভাত দে ভাত দে ভাত দে ভাত দে, তারা এখন শুরু করেছে জল দে জল দে জল দে, পাকিস্তানকে জল দে। তাদের মনের মধ্যে অনেক কিছু প্রশ্ন, বিশ্লেষণ, এক্সক্লামেটরি বিস্ময়বোধক চিহ্ন, কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন, অনেক কিছু দেখা দিতেই পারে। তা মানুষ শুনছে না, কারণ 140 কোটির দেশে 140 জন কি বললো তাতে কিছু যায় আসে না। কিন্তু ভারত জানে ভারত কি করেছে, গোটা বিশ্ব আরো বেশি জানে ভারত কি করে ফেলেছে। আর পাকিস্তান হারে হারে বুঝছে ভারত কি দেশ। এই নতুন ভারত, এই নয়া ভারত আসলে কোন ভারত তা হারে হারে টের পাচ্ছে পাকিস্তান। এই ভারত সেই ভারত নয় যাকে বসে বলা যেতে পারে যে আমাদের সঙ্গে সমঝোতা করো, চুক্তি করো, না হলে মিসাইল ছেড়ে দেব, না হলে বোমা ফেলে দেব, না হলে এই করে দেব, ওই করে দেব। আমি গতকাল বলছিলাম যে পাকিস্তান চিরকাল এভাবে আমাদের ব্ল্যাকমেল করে এসেছে, পরমাণু অস্ত্র নিয়ে ব্ল্যাকমেল করে এসেছে। আমেরিকা বুঝিয়েছে বাবা ঝগড়া করার দরকার নেই, ওদের কাছে পরমাণু অস্ত্র আছে না, কোনো একদিন যদি ফেলে দেয় তখন খারাপ হবে না, অতএব ঝামেলা করার দরকার নেই, ঝগড়া করার দরকার নেই, মেনে নাও, বুঝে নাও, চুক্তি করে নাও, জল দাও, আলো দাও, এই দাও, তাই দাও, বাস দাও, সব হতে থাকুক। একের পর এক আমাদের দেশের বিভিন্ন জায়গাতে সন্ত্রাসী হামলা হয়েছে, আর ভারতের প্রাক্তন সরকার, প্রাক্তন প্রধানমন্ত্রীরা কি করেছেন? পিস টক, অর্থাৎ শান্তির কথা। আসুন টেবিলে বসি মুখোমুখি ভারত আর পাকিস্তান, হয়ে যাক কিছু কথা, কিছু আলোচনা, কিছু আলাপ। আমরা মুখোমুখি কথা বলি, মুখোমুখি শান্তির বার্তা বহন করি। আমরা মুখোমুখি কথা বলি বোঝাই গোটা বিশ্বকে, ভারতের মানুষকে, পাকিস্তানকে নয়, ভারতের মানুষকে যে আমরা তো শান্তি চাই। আরে যুদ্ধ নয় শান্তি চাই বললে হবে না, বলতে হবে শান্তি চাই, প্রত্যাঘাত চাই, আর সবকও চাই। ঠিক যুদ্ধ চাই না আমরা,
যুদ্ধ কোনো সুস্থ দেশ চাইতে পারে না, কিন্তু যারা যুদ্ধবাজ, যারা শয়তান, যারা বিষধর সাপ, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সবক চাই, প্রত্যাঘাত চাই, দাওয়াই চাই। আর সেটাই হয়েছে, ভারত সেটাই দিয়েছে। আর তারপরই থরহরি কম্প গোটা বিশ্ব। কিন্তু প্রশ্ন শুধুমাত্র এবার শত্রু দেশ নয়, আমরা দেখেছি পাকিস্তান, আর দেখেছি পাকিস্তানকে সাহায্যের হাত বাড়িয়ে গিয়ে, অর্থাৎ ব্যবসা করতে গিয়েছিল তারা, হয়তো কোনো দোষ নেই, কিছু অস্ত্র বেচতে গিয়ে সাপোর্ট করে বসেছিল হয়তো তুরস্ক, এখন মাথায় হাত দিয়ে বসে আছে। ক্ষতির পর ক্ষতির সামনে তুরস্ক, আজারবাইজান, সর্বনাশ হয়ে গেছে দুটো দেশের। মূল যে জায়গা, ভিত, ট্যুরিজম ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, আরো যারা দেশের মধ্যে বসেও সো-কল্ড সেলিব্রিটি, ফিল্ম স্টার, যাদের মধ্যে পাকিস্তান প্রেম রয়েছে, টার্কি প্রেম রয়েছে, তারাও বুঝতে পারছেন তাদের দেশ কি জিনিস। কিন্তু এবার যারা দেশে বসে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশনের নামে, বা যারা ইউটিউবারের পেশাকে সামনে রেখে পাকিস্তানের দালালি করে যাচ্ছে, পাকিস্তানের স্পাইগিরি করে যাচ্ছে, এবার তাদেরকেও রেয়াত দেবে না এই নতুন ভারত। আগে হ্যাঁ, এবার সাফাই অভিযান শুধু বাইরে নয়, দেশের ভেতরেও শুরু হয়ে গেছে। আজ বলবো সেই সমস্ত খবর, এক্সক্লুসিভলি দেব যে ইউটিউবাররা কিভাবে, কোন কোন ইউটিউবার পেশাকে, ইউটিউবকে সামনে রেখে, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশনকে সামনে রেখে যা খুশি তাই বলা যায় না, দেশ বিরোধী কথা বলা যায় না, পাকিস্তানের দালালি করা যায় না, পাকিস্তানি ন্যারেটিভকে এদেশে বলে চালানো যায় না, চালালে তারাও আসছে র্যাডারে, নজরে। এই ভারতকে ধোঁকা দেওয়া মুশকিল। আর 140 কোটি মানুষ দেশের সঙ্গে আছে, তাই 140 জন ব্যতিক্রমী কি করছে না করছে সেদিকে নজর রাখার দায়িত্ব প্রত্যেকের। সরকার তো রয়েছে, দেখাবো সে সমস্ত খবর বলবো। তবে তার আগে এই বিশ্বগুরু ভারতের অস্ত্রগুরু হয়ে ওঠার এবং সবক শেখানোতেও বিশ্বগুরু হয়ে ওঠার একটা জার্নির কয়েক ঝলক আসছি আজকের আলোচনায়। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते। पानी और खून भी एक साथ नहीं बह सकता। আমরা অত্যাচারের পক্ষে, পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে, চুপ করে থাকবে, ভারত চুপ করে থাকবে, ভারত